ঘাসের উপর পা দিতে লাগছে না, বড় ঘরের একদম ঝুল বারান্দাতেই পা দিচ্ছি, জল থই থই করছে। মানে সকাল থেকে এত বৃষ্টি হয়েছে, মানে এই কদিনে না ঘুম থেকে উঠেই যেন মনে হচ্ছে ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে। কিছু কিছু দিন সকালবেলা এত বিভৎস গরম লাগছে, মনে হচ্ছে যেন গরমকাল চলে এসছে। আবার 2-3 দিন সেরকম সেম গরম দিয়ে পরের দিনই হট করে সকালবেলায় আবার উঠে দেখছি ঠান্ডা। তো লেটেস্টই হচ্ছে আজকে সকালবেলায় বাজ পড়ার আওয়াজে ঘুম ভেঙে গেছে, বুঝতে পারছো কি বিভৎস বাজ পড়েছে। আর সেই লেভেলে বৃষ্টি হয়েছে সেই সকাল থেকে, এই জাস্ট 10-15 মিনিট হলো হয়তো বৃষ্টি থেমেছে। আমাদের কোকিলটা পড়ে গেছে মহা বিপদে, ও বুঝেই উঠতে পারছে না যে ওর ডাকাটা আদৌ উচিত হচ্ছে কিনা। আর কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে সেটাও জানি। আমাদের তো বৃষ্টি হয়েছে, সাথে প্রচুর বাজ পড়েছে। ইচ্ছে ছিল আজকে শ্যাম্পু করা, চুলের পরিস্থিতি দেখে বুঝতেই পারছো, তবে এই পরিবেশে ক্যান্সেল, অসম্ভব। বাইরের ওয়েদার সময়ের সাথে সাথে আরো বেশি যেন অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে। আবার ঝপ করে নামলো বলে আকাশের পরিস্থিতি একদমই ভালো না, আর হেভি ঠান্ডা লাগছে। আজকে আমাদের এই বাড়ি উদ্বোধন হয়ে গেছে, চলো ভেতরে যাই। এই দেখো টাকা এসেছিল ঘরদোর টুকটাক পরিষ্কার করতে, সেগুলোও হয়ে গেছে। আর পাশাপাশি আজকে ওয়ার্ড্রোবের উদ্বোধনও হয়ে গেছে, মানে সোনামাদের ঘরের উদ্বোধন হয়ে গেছেই বলতে পারো। একটা ব্যাগ অনলাইন থেকে এসছে, মানে যেহেতু ঘুরতে টুরতে যাওয়া হচ্ছে আর কাকাইদের ব্যাগের একটু ইস্যু হচ্ছিল, আগের দিনই চেনটার কি একটু সমস্যা ছিল, মানে আগের বার যাওয়ার সময়। তো আর একটা নতুন ব্যাগ এসছে, আর তার পাশাপাশি শীতের জিনিসপত্র সমস্ত কিছু, শীত তো যাই করছেই প্রায়, তো সেগুলো সমস্ত কিছু ব্যাগে ভরে আর ওয়ার্ড্রোবে সব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। ওরা দরজাটা লক করে দিয়েছে, আর এতগুলো লক খুলতে আর ইচ্ছে করে না, লক করে দিয়েছে বলে আমি আর দেখালাম না। আর এই দরজায় যেরকম সেম হ্যান্ডেলটা দেখছো, ওপরের দরজায়ও সেম। যেহেতু সিঁড়ি ঘরে কোনো লাইট নেই, ওপরের দরজায় আমি দেখালেও তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না, একই রকম। আর বাইরের দরজাটা তো দেখলেই, বাইরের দরজাটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আগের দিনই এগুলো সব সেটিং হয়ে গেছে, এই যে লক সেটিংও কমপ্লিট। কি পরিষ্কার করছো গো? ওয়ার্ড্রোবে সব ঢুকিয়ে দিয়েছো? বাবা এই গলিটার কি হাল থাকতো, আর এখন কি সুন্দর হয়ে রয়েছে। এখান দিয়ে মানে ঘাস ঘষে পুরো একদম, হ্যাঁ বৃষ্টিতে তো পরিষ্কার হয়েছে, কিন্তু আগে কিরকম হয়ে থাকতো না, ঘাসে একদম ভর্তি, ওই মাথায় যাওয়া যেত না, জামরুল গাছ পর্যন্ত পৌঁছতে অবস্থা খারাপ হয়ে যেত। তবে প্যাকেটে জল জমছে তো প্যাকেটগুলো সব ফেলে দাও, নাহলে এখান থেকেই মশা আবার শুরু হবে। জামরুল গাছটা আছে কাকাই পিছনে, একটু সরো দেখে আসি। আজকে বাইরে যা হাওয়া দিচ্ছে না গো। তো এই জায়গাটাই সিমেন্ট হয়নি, কারণ সিমেন্ট করে দিলে এই গাছগুলোকে রাখা যেত না, আর একটু মাটি দেখবে থাকা দরকারও। আমাদের এই বাড়ির মাটি এত ভালো, মানে এই 2-3টে বাড়ির ডিফারেন্সে, কিন্তু আমাদের মাটিও অতটা সুন্দর না যতটা এখানকার। এই জামরুল গাছ থেকে শুরু করে ফুল গাছ, তারপরে বাতাবি গাছ ছিল, নারকেল গাছ ছিল, নারকেল গাছটা তো সেই, কিন্তু বাড়ির প্ল্যানটা যেরকম হয়েছে সেই হিসেবে আমরা রাখতে পারিনি, কিন্তু এই দুটো গাছ থাকতো, যার কারণে আর এখানটায় কিচ্ছু করা হয়নি। এখানে কাকাই যদি চায় গাছ টাছ লাগিয়ে সুন্দর করে রাখতে পারবে, দেখতেও ভালো লাগবে, আর জায়গা যেইটুকু রয়েছে টবে গাছ সাজিয়ে রাখলেও দেখতে সুন্দর লাগবে। আমাকে ছেড়ে কি তুমি দরজা ফরজা দিয়ে চলে যাচ্ছ নাকি কাকা? ই বাবা দেখো আমায় লক করে, তুমি আমার লক করে দিয়ে চলে গেলে, আমি তো এখানে ডেকেও কাউকে পেতাম না। দেখো কি অবস্থা, ভাবছি আমি চলে গেছি ওই জন্য লক করে। আমি তাই ভাবছি গেটের টুংটাং আওয়াজ হচ্ছে কেন, দরজা দেবে তো ঠিক আছে, গেট লক করে দিয়ে এক্ষুনি চলে যাচ্ছিল। কথা মুখেই থেকে গেল, তার মধ্যে বৃষ্টি নেমেও গেছে। এই সবে মাত্র ঘরে ঢুকে দরজাটা দিয়েছি, ভেতরে গেছি আর দেখি শা করে আওয়াজ হচ্ছে, আবার বৃষ্টি নেমেছে। তো কষ্ট করে যে শেরুর পিঠে বসার চেষ্টা করছো মাম্মা, শেরু তো ছোট্ট, ওর পিঠে বসলে ওর ব্যথা লাগে না বলো? ও কি ঘোড়া? ওই দেখো ওর কানটা ধরেছে শক্ত করে। এটা কাকে কাকে দেবে বলো? এটা কাকে কাকে দেবে? এটা সোনায়ের তো পছন্দেরই, প্লাস সোনায়ের ছোট নামনার ভীষণ পছন্দ, যার কারণে আজকে আমি অর্ডার করলাম। খুলে দেবো, দাঁড়াও কাঁচি দিয়ে কাটি, এটা খুলে যাবে না, দাঁড়া বের করো, ওর মধ্যে রয়েছে বের করো।
কালকে সোনায় ছোট নাম না বলছে রাত্রিবেলায় আমার না ওই চকোবলসগুলো খেতে ইচ্ছা করছে। এমনি চকলেট খুব একটা পছন্দ করে না। এবার এটা সোনাইকে আগের দিন দিয়েছিলাম, যখন সোনামাই হাতে করে দিয়েছে তখন বলছে কি ওটা বেশ ভালো ছিল, ওটা আবার অর্ডার করো, ওটা খেতে ইচ্ছা করছে। তো ওই জন্যই সোনাইয়ের কথা চিন্তা করে আর সোনাইয়ের ছোট নামনার কথা চিন্তা করে এটা অর্ডার করেছি। সুমন এটা আমার জন্য অর্ডার করেছিল, তো এর সাথে একেবারে এটা করে দিয়েছি, কারণ ছোটোখাটো জিনিসগুলো ব্লিঙ্কিটে অর্ডার করাটা বেকার, কারণ এক গাদা ডেলিভারি চার্জ দিতে হয়। একটু অন্য কিছুর সাথে মানে একসাথে বেশ কয়েকটা জিনিস করলে তখন ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যায়। এই বড় ডার্ক চকলেটটা কোথাও পাওয়া যাচ্ছিল না, আর চকলেট ডের দিনও দেখেছিলে তোমরা যে ছোটটাও দিয়েছিল, তারপরে আশেপাশে খুঁজেওছে, যখন কোথাও পাইনি তখন অগত্যা বলছে যে ঠিক আছে অনলাইনে অর্ডার করে দিই। তো এটা দিয়েছিল অর্ডার, তার সাথে আমি ভাবলাম যে ওইটাও দিয়ে দিই। তুমি কি নামনাকে বলেছো নামনা তোমার ওই সুন্দর জিনিসটা আমি এনেছি? বলেছো কোন সুন্দর জিনিস? কালকে যেটা খেতে চেয়েছিলে। এই কোথায় গেলে তুমি? বলো এনেছি, দাও নামনাকে দাও। দেবো আমি, দিয়ে দেবে নামনার হাতে? এটা তো ভালো না। হ্যাঁ ওটা নামনার তো। তোমাকে আর একটা দেবো, তুমি দিয়ে দাও। অ্যানি ভালো মেয়ে, কিন্তু এইটা যেই বলেছি নিজ দিয়ে দুই নামনাকে দুটো দিতে হবে। বলছে কি ছোট নামনা আর বড় নামনা কিনে নেবে। নেবে তো? আবার জিজ্ঞেস করছে ছোট না মামুনিকে নেবে তো? মামুনি তাকিয়েছে, বলছে হ্যাঁ বলেছে। দাও মা দাও দাও, তাহলে কিন্তু আমি বড়টা দিয়ে দেবো নামনাকে। সত্যি সত্যি খাবো? হ্যাঁ তো কি খেতে ইচ্ছা করেছে, সত্যি সত্যি খাবো। সত্যি সত্যি খেতে। ওই দেখো ওইটা ফেলে দিল। এখন কেন তোমায় দেবে? হ্যাঁ এখন কেন? ওইটা নিয়ে নাও তাহলে তুমি। ছাড়বো কেন? ঠিক আছে রেখে দাও। ও খেয়েছে, এখন খাবে, ও একটা খেয়েছে। দেখো না এখানে রেখে দিয়ে চলে গেছে। এদিকে আসো আমার কাছে। ওই দেখো শোনো মা, একটা না আবার দুটো দুটো। দুটো ছিল বেচারার হাতে। বড় নামনাকে দেবো না? বড় নামনাকে দেবে না? কি সুন্দর বলো। খাবো না? হ্যাঁ খাও। দেখো এটা বড় নামনার, এটা বড় নামনার। হ্যাঁ এই অর্ডার করেছি আর আজকেই চলে এসছে, মানে কাল রাতে করেছি, আজকে সন্ধ্যের মধ্যে ডেলিভারি হয়ে গেছে, ফার্স্ট ডেলিভারি। মামা কি এসছে গো এর মধ্যে? কি এসছে? হ্যাঁ খোলো। বলো, এটা খুলতে গেলে অনেক শক্তি লাগবে, যেটা আমি এখন দিতেই পারবো না। ওটা ভালো করে র্যাপ করো, আমরা পরে খুলবো পরে খুলবো। রেখে দিই রেখে দিই, আমরা এখন একটু সাইকেল চালিয়ে নিই, সাইকেলটা একটু চালিয়ে নিই। এটা খুলবো পরে খুলবো, আগে ঘুরে নিই। এই এখানেই রাখছি, চলো। এখন ওর হাতে চলে গেছে মানে জিনিস ওর। এটা তোমার জিনিস? এটা তোমার জিনিস না মা, মুখে লাগাবে না। আমি স্যানিটাইজ করে দিয়েছি, তাও মুখে দিও না মা। কি আছে দেখবো, শিগগিরই দাও তাহলে, এখানে রাখি। হ্যাঁ তুমি হাতটা মুখে দিও না মা, যতই স্যানিটাইজ করা থাকুক। চলো 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 চলো, আমরা একটু ঘুরু ঘুরু করে নিই। এখন আর ওখানে মনই ওর টিকছে না, ও কতক্ষণে ওটাকে এখন খুলে দেখবে। অ্যানি মনে করছে এর মধ্যে অ্যানির জন্য চকলেট অর্ডার করেছি, কিন্তু এর মধ্যে কোনো চকলেট নেই মাম্মা, কোনো খাওয়ার জিনিস নেই। খাবার জিনিস আছে মনে হয় নেই। খুলে দেখো তো। নেই মাম্মা এর মধ্যে নেই 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 নেই। খুলে আছে। ঠিক আছে তুমি খোলো তাহলে, ধরো খুলে দেখো তুমি তাহলে। খুলে যদি পারো তাহলে আমি জানি, আমি এক ঘুম দিয়ে নি। ঠিক আছে তুমি তো খুলে দাও না। বের করো। ভারী দেখো না, আমি বের করতে পারছি না। উল্টে দাও, বেরিয়ে যাবে। এটা উল্টে দাও, প্যাকেটটা ধরে উল্টে দিই তো আমরা। খাবার জিনিস না, ওটা খাবার জিনিস না, ওটা মাথায় মাখার জিনিস। শ্যাম্পু। অ্যানি দেবে?
দেখো না, অ্যানির চুলও মাম্মার মতন বড় বড় হয়ে যাবে তাহলে, তাই না? অ্যানির চুলও লম্বা লম্বা হয়ে যাবে, সিল্কি সিল্কি হয়ে যাবে। এটার মধ্যে কি আছে দেখি তো। হ্যাঁ তো, কি মজা। অ্যানির পছন্দ হয়েছে? আমি মাখবো সকালবেলায়। হ্যাঁ, তারপরে কি হবে, মাম্মার মতন চুলটা লম্বা লম্বা হয়ে যাবে, সিল্কি সিল্কি হয়ে যাবে, তাই তো? বাবা ভীষণ মনোযোগ দিয়ে দেখছে, ভীষণ পছন্দ হয়েছে শ্যাম্পু আর কন্ডিশনারটা। লরিয়ালের এই শ্যাম্পুটা আমি অর্ডার করেছিলাম, যেটা আমি ব্যবহার করতাম, তার থেকে এটা একটু ইমপ্রুভ আর নিউ লঞ্চ হয়েছে। তো কি হয়েছে, কি হয়েছে, বসো বসো, ওখানে ওখানে যায় না, রিক্সা সরে এসো। তো এই হচ্ছে গিয়ে শ্যাম্পুটা আর এই হচ্ছে কন্ডিশনার। তো দেখা যাক ইউজ করে কেমন কি রেজাল্ট আসে, কারণ এটা অয়েলি স্ক্যাল্পের জন্য বেস্ট। আর আমার তো স্ক্যাল্প অয়েলি, আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করতাম। তো এই যে ওই জন্য ছোটো প্যাকটাই আমি ফার্স্ট অর্ডার করেছি, ফার্স্টেই বড়টা নিলাম। আর তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা মানে টানাটাও মুশকিল, বেকার বেকার নষ্ট করার থেকে প্রথমে ছোটোটা দিয়ে দেখে নেওয়াটা ভালো। তো এটা কি হয়েছে মাম্মা, কি হয়েছে মাম্মা? স্টিকার লেগে গেছে পায়ে না। কন্ডিশনারটা 175 ml আর এটা মনে হচ্ছে 200 ml। হ্যাঁ, শ্যাম্পুটা 200 ml, এটাই সব থেকে ছোট সাইজ। কি হয়েছে মামা? কি করছো? এটা লাগাচ্ছি পাই। কেন? আমার ব্যথা লাগবে না এখানে, তাই জন্য দিচ্ছি। ব্যথা লাগলে ওটা দিতে হয়? তুমি সেটা জানো? হ্যাঁ, তাহলে আমারও এখানটা খুব ব্যথা, একটু দিয়ে দাও। তুমি আমার হাতে দিয়ে দাও একটু, আমারও হাতে খুব ব্যথা, দাও। এইভাবে দিয়ে দিতে হয়? আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, হ্যাঁ কত বড় হয়ে গেছে। একটু ফু দিয়ে দাও, একদম ব্যথা কমে যাবে, একদম কমে গেছে ব্যথা। আমি এটা নিয়ে নি। হ্যাঁ নিয়ে নাও, দুটোই তোমার, নিয়ে নাও। এটা দাও না। নাও, শ্যাম্পুটা আমার বেশ ভালো লেগেছে, একদম ট্রান্সপারেন্ট জেলের মতন। ভালো না মামা? হ্যাঁ তো। কিন্তু কন্ডিশনারটা তো দেখা যাচ্ছে না, এটা যতদূর সম্ভব ভেতরে একেবারে হোয়াইট কালারই হবে। তো তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে শ্যাম্পু, আমি তো দেখি তো, এটা শ্যাম্পু আর এই হচ্ছে কন্ডিশনার। এটা কেনেছি টান। হ্যাঁ, ওইভাবে মাখতে হয়। এবার জল ঢেলে আসো। জল ঢেলে আছি। যাও। স্নান হয়ে গেছে? শিগগিরই এসো, গা মুছিয়ে দিই, শিগগিরই এসো, গা মুছিয়ে দিই। আসো 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 আসো, গা মুছিয়ে দিয়েছি। এবার কি করবে? এ বাবা, গা মোছানোর পর কেউ শ্যাম্পু করে নাকি? গা মুছাই দাও। আসো, একদম শুকিয়ে গেছে। ব্যাগ ভর্তি সব প্রিয় জিনিস, তারাও তোমাদের দেখাই। অনেক দিন পর আজকে হাতের কাজ ধরার একটু সুযোগ হয়েছে, সুযোগ হয়নি, সুযোগটা করে নিতে হচ্ছে আর কি। মানে একদমই সময় পাচ্ছি না, সোনাই বারবার বারবার কোলে চলে আসছে, যার কারণে হচ্ছে না আর। যাই হোক, দুদিন ধরে বসে এই কার্ডবোর্ডগুলোকে সেট করে নিয়েছি। আমার লাগবে হচ্ছে এরকম টাইপের চৌকো কার্ডবোর্ড, যেটা আমি কেটে নিয়েছি সাইজ মতন, আমার যেরকম লাগবে আমি সেরকম অনুযায়ী কেটে নিয়েছি। আর এটা মোট আমার লাগছে হচ্ছে 8টা। কার্ডবোর্ডগুলো দেখতে যথেষ্টই খারাপ, তার মধ্যে দাগ ঠাক সব লেগে রয়েছে, তবে এগুলো দিয়ে কিন্তু একটা খুব সুন্দর জিনিস তৈরি হবে। কি তৈরি হবে সেটা তো তোমাদেরকে আমি এখন বলেই দিচ্ছি, কিন্তু কীরকমভাবে তৈরি হবে সেটা এখন তোমাদের সাথে শেয়ার করাটা সম্ভব না, কারণ এটা কি বলতো, একটু একটু করে করতে হচ্ছে। আগে হলে কি আমি সবটা একবারে করে নিতে পারতাম, কিন্তু এখন যেহেতু সোনাইও রয়েছে, তো অল্প অল্প করে একটু একটু করে ধরতে হচ্ছে, আর ও চলে আসলে আবার সেইভাবে রেখে দিতে হচ্ছে। এখানে দেখো ছোট পিসেস আমি কয়েকটা করে নিয়েছি এরকম। এটা দিয়ে হবে একটা কিউট বিউটি বক্স। কীরকমভাবে কি করছি না করছি চেষ্টা করছি আমি অল্প অল্প করে তুলে তোমাদের সাথে আমি শর্টসে শেয়ার করে দেওয়ার। অনেকেই বলো দিদি হাতের কাজের ভিডিও একটু শেয়ার করো, কিন্তু একসাথে যেহেতু বসতে পারি না, তাই বড় ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তবে হ্যাঁ, অল্প অল্প করে আমি শর্টসে ডেফিনেটলি তোমাদের সাথে এটা শেয়ার করবো কীভাবে আমি বিউটি বক্সটা বানাচ্ছি। যেমন এই পেজটাকেও কিন্তু আমিই ডেকোরেট করেছি, নর্মাল পেজ ছিল,
তো সেটার ওপরেই আমি এরকম ছোট ছোট লাভ করে তার মধ্যে কালার করেছি এবং সেটা খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে দিয়েছি যাতে এটা পুরো প্রিন্টেড পেজের মতন লাগে। আমি আশেপাশে কোথাও প্রিন্টেড পেজ পাচ্ছিলাম না, আর আমার যেতে গেলে কুদঘাট গিয়ে নিয়ে আসতে হবে, আর এর মধ্যে আমার যাওয়ারও নেই, তো সেই জন্য আর ওখানে গিয়ে আনা হয়নি। বেশ কয়েকটা কালার আমার লাগবে, এখানে লাইট কালার থেকে ডিপ কালার সবগুলোই রয়েছে। আমি এতটাই ইজিভাবে বানাবো যে তোমরা প্রত্যেকে বানাতে পারবে এবং তোমাদের টুকটাক জিনিসপত্র, টুকটাক কি তোমরা চাইলে সাইজে বড় বানাতে পারো, ছোট বানাতে পারো, আমি একটা মিডিয়াম সাইজ বানাবো, তো সমস্ত জিনিসপত্র কিন্তু ওখানে রাখতে পারো। আর ড্রয়ার সিস্টেম হবে, যেটা সব থেকে বেশি কিউট লাগবে দেখতে। তো চলো, আপাতত এই অবধি রয়েছে, সোনাই নিচে রয়েছে, আমি এই জায়গায় একটু সুযোগ পেয়েছি যার কারণে এগুলোকে ভাবছি পুরো কভার করে নেব, তবে এতগুলোকে কভার করার হয়তো সময় সোনাই আমাকে দেবে না। আওয়াজ পেয়ে গেছি, একটা কি মানে একটুও ধরতে পারলাম না, যেমন পোটলা পাটলি নিয়ে ওপরে এসেছিলাম করবো বলে তেমনই আবার গুছিয়ে রেখে দিয়েছি, কারণ এখানে এসে যদি ওই জিনিসগুলো দেখে সত্যি আমাদেরই চোখ যায়। দেখবে এরকম ধরনের কোনো কাজ আশেপাশে হতে দেখলে আমাদেরও কিন্তু মনে হয় যে একটু উকি মেরে দেখি, আর সোনাই তো ছোট, ও তো এগুলো দেখলে আমাকে একটু কিছু করতে দেবেই না, সব পেজগুলোই ওর লাগবে। নামনা তাহলে ঘুমিয়ে পড়ুক, নামনার ঘরে ঘুমিয়ে পড়ুক, ঠিক আছে? তুমি নাম্মার ঘরে ঘুমাও, তুমি তোমার ঘরে ঘুমাও, ঠিক আছে? হবে? মামা তাহলে নামনাকে নিয়ে এসে যাও। লাঠি হয়ে গেছে না, হাই তুলছে ঘুমাবে। কে নামনা?